শৈল মাছ। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সকলকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এখন সমুদ্র থেকে জাল তুলতেছি। তো এই ট্রলে কি কি মাছ আসে সবগুলো আপনাদেরকে আমি দেখাবো। আমরা মূলত কালো রূপচাঁদা মাছ, ছুরি মাছ, তারপরে কাটা মাছ, এই ধরনের মাছগুলো ধরার জন্য এসেছি। তো আমরা এখন যেই জায়গাটায় ফিশিং করতেছি, এই জায়গাটার নাম হচ্ছে ইস্ট অফ সোয়াসফ। এই গ্রাউন্ডের নাম। আপনারা সকলেই জানেন যে আমরা যেই জায়গাগুলোতে ফিশিং করি সেই জায়গাগুলোকে বলা হয় ফিশিং গ্রাউন্ড বা বাণিজ্যিক মৎস্য আহরণ ক্ষেত্র। তো বাংলাদেশের যতটুকু সমুদ্র সীমানা আছে এই বঙ্গোপসাগরের, এই সমুদ্র সীমানার ভিতরে প্রায় 6টা মৎস্য আহরণ ক্ষেত্র আছে। এর ভিতরে এই ইস্ট অফ সোয়াসফ অন্যতম। তো সাধারণত এই জায়গাটায় পানির গভীরতা অনেক বেশি থাকে, আর যেখানে পানির গভীরতা বেশি সেই জায়গার পানিগুলো কিন্তু কালারটা একদম নীল থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম নীল সমুদ্র, আর এই নীল সমুদ্র থেকে আমাদের সেলররা জাল তুলতেছে। তো আমি আপনাদেরকে দেখাবো এই ট্রলে কী কী মাছ আসে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। তো এখন আমাদের জাল তোলা হচ্ছে। আসলে এই ট্রলের বয়স বেশিক্ষণ হয় নাই, আমরা মাত্র আড়াই ঘন্টা বা 3.25 ঘন্টার মতো জাল টেনেছি। তো এখন সমুদ্র থেকে জাল তোলা হচ্ছে, জানি না কি কি মাছ পাবো। সত্যি ভিউয়ার্স, অসাধারণ একটা মুহূর্ত। গভীর সমুদ্র থেকে আপনাদের জন্য এই ভিডিওগুলো ধারণ করি। তো ভিউয়ার্স, এগুলো হচ্ছে বাম্বু, আমরা বাম্বু বলি। তো এগুলোর মাধ্যমে মূলত এই যে জাল উঠানোর সময় বা ছাড়ার সময় এই যে নেট ড্রামে, ঠিক আছে, সুন্দর মতো যেন জালগুলো ভালোভাবে পেঁচানো যায়, সেই জন্য মূলত এই বাম্বুগুলো ব্যবহার করা হয়। না হয় এক সাইডে কিন্তু জালগুলো পেঁচাবে, তখন এই নেট ড্রামে আর জালের জায়গা হবে না। কারণ আমাদের এই জালটা কিন্তু প্রায় 100 মিটারের কাছাকাছি লম্বায়, তো অনেক বিশাল একটি জাল। তো ভিউয়ার্স, এই যে দেখুন আমাদের এখন বয়া এসেছে। এই বয়াগুলো কিন্তু অনেক শক্ত। এরকম 9টা বয়ার ছড়া আছে, এক একটা ছড়াতে প্রায় 7টা করে বয়া থাকে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোয়ার চেইন, ঠিক আছে। তো এই চেনের কাজ কি, বা এই চেন দিয়ে কি করা হয়, জালের সাথে চেন কেন? ফিশিং জাহাজের জালে এই ধরনের চেন, তারপর বিভিন্ন লোয়ার বস্তুগুলো ব্যবহার করা হয় ফিশিং জাহাজের জালে শুধু। তো এই চেনগুলোর কাজ হচ্ছে আমাদের এই জালটাকে নিচে কোনো কিছু ভারী কিছু দেওয়া লাগে। তো এই যে চেনগুলো, এই চেন কিন্তু অনেক ওয়েট, এই চেনগুলো জালকে নিচের দিকে টেনে রাখে।